আজকে দেখানো হবে ওই কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয় না, এইগুলো দেখো। তোমরা এখন কিছু করার দরকার নেই, এখন শুধু দেখো। আচ্ছা, কোনো একটা ফোল্ডারের ভিতর index.html ইন্ডেক্স কেন খোলা হয়? এখানে যদি farooq.html দিত তাহলে তো কাজ করতো, তাই না? তাহলে index.html কেন লেখে? ইন্ডেক্স কেন? এর কোনো এটা তোমরা জানো? আচ্ছা, ইন্ডেক্স হলো, ধরো তুমি কোথাও গেছো একে অপরিচিত জায়গায়, তুমি বলছো যে এমকের বাড়ি কোথায়, তাহলে কি কয়? বলি ওই দিকে, বলে না? কোন আঙ্গুলটা দিয়ে দেখা যায়? এই আঙ্গুলটা না, এটা হলো তর্জনী নির্দেশক, তাই না? ইন্ডেক্স করে দেয়, এটাই ইন্ডেক্স। তাহলে আমরা যখন ওয়েবসাইটটা রান করব তখন আমরা কি লিখব? যে এই অ্যাড্রেসটা দিব, এই অ্যাড্রেসটা দেওয়ার পর কি index.html দেওয়া লাগবে? না, এই ফোল্ডার পর্যন্ত লিখলেই সে প্রথমে index.html রান করাবে। কথা বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি index.html নামে কোনো ফাইল লিখি, তাহলে যে ফোল্ডারটার ভিতরে লিখছি ওই ফোল্ডার পর্যন্ত গেলেই সে প্রথমে কোনটাকে বেছে নেবে? index.html। এই জন্যই index.html লেখা হয় হোম পেজকে, ঠিক আছে? আচ্ছা, এখন index.html ফাইল আপনি খুললাম, আমি তোমাদের যে কোনো একটা ফাইল নিয়ে আসি, স্টুডেন্ট আব্দুর রহমান, ধরো এই যে ডেট অনুযায়ী হলো এটা ক্লাস 5, কপি করলাম, সেভ করলাম। আমি এটাকে রান করব না, রান লঞ্চ ইন ক্রোম। আগে ছবি তো আনা হয়নি না, সেই দুইটা ছবিটা নিয়ে আসি। বাবু রাখছো কেন? ছবির ফোল্ডার নাম রাখবা ইমেজেস। হ্যাঁ, তুমি একটা ওয়েবসাইট বানাইছো, সবসময় যে তোমার এই ওয়েবসাইটে, তোমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটে শুধু তুমি কাজ করবে এমন তো না। তুমি অন্য জায়গায় চলে যেতে পারো, তুমি ভালো প্রমোশন হয়েছে, অন্য কোনো জায়গায় জব হয়েছে, তুমি চলে যাবে। এই ওয়েবসাইটে যে বানাইছো এখানে আরেকজন এসে কাজ করবে না, তাহলে সে তো ইমেজেস ফোল্ডারে ইমেজ খুঁজবে, সে তো বাবু ফোল্ডারে খুঁজবে না। সেজন্যই যে রোল আছে সেই রোল মাফিক কাজ করবা। এখন আমি যেমন নিছি, আমি ছবি পাই না, এখন ছবি পাইছি না। আচ্ছা, এটা খুব সুন্দর হয়েছে, ফাইন। এখন এখানে ছবি বেশি, এর জন্য ইয়েটা কম না। আচ্ছা, গুড। এখন দেখো, আমি যদি আরেকটা ফাইল ক্রিয়েট করি, ধরো আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করব। এই হলো বডি হেডের ভিতরে একটা ক্লিক করব, যে ক্লিক মি। কি ক্লিক মি? এটাকে বলে মানে লিঙ্ক তৈরি করবো আর কি। লিঙ্ক তৈরি এ ট্যাগ তৈরি করে কীভাবে? এভাবে না? href সমান হচ্ছে ধরো রহমান .html। হাইপার লিঙ্ক সম্পর্কে আরও বেশি করে জানতে গেলে তোমরা ইয়াতে যাবা, w3schools.com। এখানে লিখবা HTML, আসছে লিঙ্ক, HTML লিঙ্কস, হাইপার লিঙ্কস, ক্লিক করছো, এই যে আসছে ref URL লিঙ্ক টেক্সট এ। তাহলে এ হচ্ছে একটা ফেয়ার ট্যাগ, এ হচ্ছে কি একটা ফেয়ার ট্যাগ। আমি আবার লিখি এই তো ট্যাগ শেষ তো। আচ্ছা, এর অ্যাট্রিবিউট হচ্ছে href, অর্থাৎ আমি যখন রহমানে ক্লিক করব, রহমান মিয়া, তাহলে কোন পেজটা ওপেন হবে? রহমান.html, তাই না?
সেভ করলাম। এখন আমরা ওয়েবসাইটে যাই। যে রহমান নামে একটা টেক্সট আসছে না, এটা যখন আমরা ক্লিক করবো তাহলে কি হবে, এই যে রহমান.html আসছে না, রহমান.html নামে কোনো পেজ আছে, তাহলে আমরা বানাতে হবে। এই দেখো কোন ফোল্ডারে বানাবা, এই যে ক্লাস 4-এর ভিতরে, মানে এই index.htmlটা যে ফোল্ডারে আছে, ঠিক আছে, যেখানে বুঝবা না সেখানে আমাকে বলবা রহমান.html। এটা নতুন একটা পেজ না, আচ্ছা লেখো দিস ইজ রহমান পেজ, কিচ্ছু লিখলাম না, মানে কোনো ট্যাগ HTML CSS লিখলাম না, শুধু এই পেজটা লিখলাম। এখন যদি আমরা এটা রান করি তাহলে কি আসবে, ওই পেজটা আসছে। তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, নতুন আরেকটা পেজ ওপেন হচ্ছে না। আচ্ছা, মানে এখানে তো HTML ট্যাগ CSS এগুলো লিখতে হবে না, হবে না? তাহলে কি লিখবো প্রথমে বলো, HTML তারপর কি, হেড বডি, তারপরে বডি। তো সুন্দরের জন্য আমরা কি করব, প্রথমে এখানে একটা ট্যাব দেব না, হেডের ভিতরে কি লিখবো, টাইটেল, TITL, টাইটেল শেষ, এটা লিখবো যে এট আওয়ার 4 ক্লাস, যা খুশি লেখা যায়, তাই না? আচ্ছা, এখানে লিখবো H2 /H2 দিস ইজ মিস্টার রহমান। এখন কেমন আসে, ক্লিক করলে আসছে না? আচ্ছা, মানে এখানে তো CSS লাগবে, তাহলে CSS কোথায় লিখবো, স্টাইল, তাহলে H2 কি দিলাম, H2 কি ক্লাস না ট্যাগ, ট্যাগের CSS কি ডট লাগবে, কালার দিলাম আমরা রেড না, সেভ দিলাম, আসছে তাই না? তো এখানে এই যে পেজটা, এখন আমরা এই যে হেডার আর এই যে ফুটার ঠিক রাখবো, হেডার এবং ফুটার কি রাখবো, ঠিক রাখবো। হেডার না, এই যে লিঙ্কটা কই দিছি, বডিতে না, সব কাজ বডিতে হবে, ঠিক আছে? এখন এখানে এই যে হাইপার লিঙ্ক হেডারে আমরা এখানে ও কোথায় দিচ্ছে, এই যে এই চন্ডা এখানে দিচ্ছে, এখানে শো করছে, আমরা এখানে লিখছি, যেখানে খুশি সেখানে দেওয়া যায়। আচ্ছা, এখন এইটার যে CSS আছে, তাই না, এই CSSগুলো তো আমাদের কাজে লাগবে যদি এই পেজে অন করতে চাই। মাথাটা এবং হেডার এবং ফুটারটা কি থাকবে, এক থাকবে। যেমন আমি এটা দেখাই, যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, এটার হেডারে কি আছে, লোগো, দুইটা বিজ্ঞাপন, তারপর হচ্ছে কি মেনুবার, আর ফুটার আছে কি লোগো, প্রকাশকের নাম আর সম্পাদকের কাজল, তাই না? আমরা যে একটা নিউজে ক্লিক করি, নিউজে ক্লিক করলে কি হেডার ঠিক আছে, ফুটার ঠিক আছে, তাহলে মাঝখানের অংশটুকু শুধু কাজে লাগছে। এখন এটা হচ্ছে একটা পেজ আর এটা হচ্ছে আরেকটা পেজ না। এখন এতগুলো কথা বলার কারণ হলো, আমরা এখন যে এই যে CSS লিখছি, CSS এভাবে আর লিখবো না, না এই যে আমরা এখনো পর্যন্ত কাট করে এই স্টাইল ফেলে দেব, এটাকে আমরা নিয়ে যাব নতুন একটা ফোল্ডারে, এটার নাম দেব style.css, style.css। এই যে এখানে স্টাইলের ভিতরে যা ছিল সব, ঠিক আছে, বডিগুলো বডি থাকবে। এখন এই যে নিয়ে গেলাম, এখানে বলে দিতে হবে না, লিঙ্কটা বলে দিতে হবে না। আচ্ছা, এটা হলো
wc scores css call এই যে দেখো কি আছে লিঙ্ক রিলেশন স্টাইল শিট হাইপাররেফ css এর নাম আর কি ট্যাগ লিঙ্ক ট্যাগ আচ্ছা লিঙ্ক প্রথমে কি দিতে হবে রিলেশন স্টাইল শিট href ref ডাবল কোটেশন স্টাইল ডট css এখানে আমাদের css গুলো ছিল না এখানে কোডিং লেখার নিয়ম হচ্ছে এই হেডটা কোথায় এটার হেডটা HTML এর আন্ডারে না তাহলে একটা ট্যাব দাও তাহলে এটা আবার এটার আন্ডারে এটা হয়তো এটার আন্ডারে তাহলে এটার সমান রাখো তাহলে বোঝা যাবে যে এটার ভিতরে এইটা এখন দেখো তো আমাদের কোড কাজ করে কিনা করে না ওই তো করতেছে তো রহমান তো আমি চাচ্ছি না আমি চাচ্ছি কি এই যে CSS গুলো আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিলাম হ্যাঁ তাহলে কীভাবে বুঝবা পাইছি কি না মাউসের রাইট বাটন ক্লিক করবা করার পর ভিউ পেজ সোর্স কি আর ডান পাশে কি লেখা আছে কন্ট্রোল ইউ দিয়ে আমরা সেভ করলাম চেক করলাম আমাদের এটা আসছে লিঙ্ক রিয়েল স্টাইল শিট হাইপার রেফারেন্স স্টাইল ডট css এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা আসছে কিনা আসছে তাহলে বোঝা গেল CSS কাজ করতেছে এখন এই CSS যদি আমাদের একটা ফোল্ডারে থাকতো CSS ফোল্ডারে এই CSS ফোল্ডারে রাখলাম আমরা তখন কি এটা পাবে ফোল্ডারের নামটা কোথায় দিতে হবে এই যে ওই যে আমরা ইমেজ কল করছিলাম না এভাবে আর কি আচ্ছা তাহলে আমরা যে আগের ওয়েবসাইটটা যেটা থেকে স্টাইলটা সরাই ফেলছে হ্যাঁ ওটার মধ্যে তো আর স্টাইল জানা তাহলে স্টাইল ইন CSS এর এটা করতেছে কেন কাজটা করতেছে কেন এটা জি এখন এটা কোন পেজে আছে আমরা index.html না কোন পেজটা এটা না জি এটার মধ্যে তো CSS গুলো না এইতে CSS লিংক করে দিছি যার কারণে সবগুলা এখান থেকে টানে নিয়ে আসতেছে জিনিসটা ছোট দেখানোর জন্য আর কি সুবিধা লাগে তোমরা ওইগুলো তো আমাদের করতে হবে ওই ফাইলে আরেকটা ফাইলে এই যে CSS ফোল্ডারের ভিতরে করতে হবে রেজিস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেল আর কি তো এখন ওই যে এটা শো করবে না স্টাইলটা শো করবে না না হ্যাঁ হ্যাঁ এখন আমরা যদি রহমানে যাই তাহলে রহমানে গিয়ে কি করব আমরা এই লিঙ্কটাকে আমরা কি করব কল করে দেব এই যে এখানে আর এটা লিখব না ঠিক আছে না তাহলে এই CSSটা কোথায় এই যে style.css-টা রহমানের পেজও পাইলো index.html পেজও পাইলো যত জায়গায় কল করে দিবা সব জায়গায় পাবে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে এই লিংকটা দিছি লিংক দিয়া ওটা অ্যাড দিয়ে কেন দিছি এটা তো হচ্ছে CSS পাওয়ার জন্য এই লিংকটা CSS কোডগুলো এখানে পাবে আর এই যে এইটা তো হচ্ছে আলাদা একটা পেজ ওপেন হবে ঠিক আছে এখন ধরো তোমরা 10 জনের একটা ওয়েবসাইট হবে যে কারা কারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেফোডিলে পড়ে তাহলে তোমার ছবি থাকবে নাম থাকবে তোমার নামে ক্লিক করলে আলাদা একটা পেজ ওপেন হবে রহমানের নামে ক্লিক করলে রহমানের একটা পেজ ওপেন হবে ওইখানে ছবি টেক্সট ভিডিও তোমাদের যা কিছু আছে বায়োগ্রাফি থাকবে তো নতুন একটা পেজ ওপেন হবে না ওই ওপেন করার জন্য ওই এই ট্যাগগুলো রাখতে হয় ঠিক আছে আচ্ছা রহমান HTML এখন আমি আরেকটা পেজ তৈরি করব এখানে সেটা হচ্ছে এখন আমরা কষ্ট করে লিখতেছি না এই আলাদা করে কতদিন পরে শুধু লিখে ট্যাব দিবা সব হয়ে যাবে লিঙ্ক CSS লিখে ট্যাব দিবা সব হয়ে যাবে তোমাদের আর লিখতে হবে না কিন্তু আমি এখন লিখতেছি কেন আমাদের বেসিকটা যেন স্ট্রং হয় আচ্ছা তো এখন এর ভিতরে কি লিখবো বলো href সমান ডাবল কোটেশন কি হবে প্লাবন .html
আর এখানে কি হবে প্লাবন দিলাম। তাহলে এগুলি আমরা কোথায় লিখলাম এখানে না, এটা পাশাপাশি লেগে গেছে না, মানে এখানে একটা বিয়ার দিয়ে দাও ব্রেক। হয়েছে? এখন যদি রহমানে ক্লিক করি তাহলে কি রহমানের পেজ আসছে না? এখন যদি আমি প্লাবনে ক্লিক করি তাহলে পেজ আসবে? কেন আসবে না? প্লাবন নামে কোনো পেজ তৈরি করি নাই। তাহলে এই যে রহমানের যে পেজটা আছে এটাকে আমি সেভ করে নিই। এই যে রহমান সেভ কি হবে প্লাবন.html, তাই না? এখন আমি এখানে লিখে দেই দিস ইজ মিস্টার প্লাবন, সেভ দিলাম। এখন রিফ্রেশ দিই। আব্দুর রহমানে ক্লিক করলে আব্দুর রহমানের পেজ আসছে, প্লাবনে ক্লিক করলে প্লাবন আসছে। তাহলে এখন আমরা লিঙ্ক করাইতে পারি। ওইখানে কি সিএসএস লেখাটা লিখতে হইব না, আর প্রশ্নটা একটু পরে নিচ্ছি। এখন কথা হচ্ছে এখানে ক্লিক করলে কিছুই আসতেছে না, মানে শুধু এইটা। এখন আমি চাই যে আমাদের ওয়েবসাইটের হেডার তো এটা, আমাদের ওয়েবসাইটের হেডার এই অংশটুকু না, এইটা থাকবে এবং নিচের এই অংশটুকু থাকবে, আর মাঝখানে শুধু প্লাবন আর আব্দুর রহমান চেঞ্জ হবে, তাই না? তাহলে এই পেজটা কি? এই পেজটা কোনটা? index.html না? এই যে index.html এটা। তাহলে এটাকে সেভ করো। সেভ করে আমি এটাকে প্লাবনে রেখে দিলাম। প্লাবন খোলা আছে সেই জন্য নিচ্ছে না। সেভ করলাম, প্লাবনে সেভ করে দিলাম। এখান থেকে আমরা শুধু এই যে হেড কোনটা, এটা না হেডার না, এটা হলো হেডার। আর মেইন বডি, আর এটা হলো মেইন বডি। মেইন বডির ফুটার কো, মেইন বডির ভিতরে না ওটা তো বাইরে। এই যে ফুটার না, এই যে ফুটার, হ্যাঁ। এখান থেকে এখন এতটুকু পর্যন্ত আমরা ডিলিট করে দেব। কি হলো ফুটার, আব্দুর রহমান না প্লাবন, এই যে প্লাবনে ইন্ডেক্স ডটটাকে আমরা সেভ করছি কার নামে? প্লাবন নামের নামে না? তাহলে প্রথমে একটা করে ডিলিট করবো, যে প্রথম ছবিটা আমরা ডিলিট করবো। তাহলে প্লাবনের প্রথম ছবি কোনটা? এই যে কি হইল, তারপরে বক্স কোনটা নিয়েছিল প্রথম? বক্স হেডার কোনটুকু? হেডার অংশটুকু হলো এটা। আচ্ছা, এরপরে ইনটা ফেলে দিলাম। এই ডিপটা কোথা থেকে আসছে? সবটা ফেলে দিলাম, ইন্ডেক্সটা আবার নিয়ে আসি। তাহলে হেডার থাকবে, এটা হলো হেডার, ঠিক আছে। আমি তাহলে একটা ছবি ফেলে দিয়ে, যে এটা ফেললাম, এই যে প্লাবন একটা ছবি পড়ে গেছে। এখন ফেলবো কোনটা? দুইটা। না বুঝলে প্রশ্ন করবা, এই যে দুইটা, একটা দুইটা, এই যে এখান থেকে এটা ফেলে দিলাম, সেভ। এখন ফেলবো কয়টা? তিনটা। তাহলে এই যে একটা দুইটা তিনটা, শুরু হয়েছে এটা থেকে, এই যে এই ডিপ থেকে ধরে এই ডিপ, সেভ হয়েছে। এখন ফেলবো করবো চারটা না? 4, এখান থেকে ধরে এটা ফেলে দাও। তারপরে 5, এলো 6, এইলো 7, আমরা সব ফলাই দেব 7। আচ্ছা এটা কেন করতেছি? আচ্ছা বলতেছি, এটা শুধু প্লাবনের পেজ থাকবে। ওখানে আছে 8,
এটা কিসের? প্লাবনের না? জি আর এটা কি? আর হোম পেজ হচ্ছে এটা হলো হোম পেজ, জি আর এটা হলো প্লাবনের পেজ। জি কিন্তু হোম পেজের সিএসএস আর প্লাবনের সিএসএস একই না? জি কেন? একটাই তো সিএসএস কল করছি, কোথায়? ওই যে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস ফোল্ডারে। এখন প্লাবনের পেজটাকে আমরা শুধু এখানে একটা ছবি দেব, কথার কথা। তাহলে ছবি কিভাবে কল করে? প্রথমে আমরা ছবি একটা নেব, ক্লাস নেব, যেমন ওয়ান ইমেজ, একটা ক্লাস। ক্লাস কিভাবে নাই? ডিপের ভিতরে ডিপ শেষ করলাম, তারপরে আমরা কি লিখবো এখানে? ক্লাস সমান ডাবল কোটেশন, হ্যাঁ, এর হলো ওয়ান ইমেজ। এখানে আমরা একটা ইমেজ কল করব, তাহলে ইমেজ আইএমজি শেষ করে ফেলবা। এসআরসি সমান ডাবল কোটেশন বাবুর ভিত্তি নাকি? বাবু স্লেশ কি নামে আছে ছবি? ধরো আমরা এটা নিলাম, আর ছবি আছে না কার ওয়ান, ছবির নামগুলো সহজ করে ফেলবা। যেমন এটা কপি করলাম, কল করলাম, আবার এখানে লিখবো অল্টার, এটা অবশ্যই দিব, যেমন ইটস এ ইমেজ, সেভ করলাম। এখানে কি জেপিজির পরে ইয়া হবে না? হ্যাঁ হবে একটা, ভালো তো, ভালো জিনিস আসছে, এই যে আসছে। আচ্ছা, এখন হেডারের ব্যাকহ্যান্ড মানে মূল পেজে যেতে হলে আমাদের বারবার এখানে যেতে হয় না, হয় না? তাহলে নিয়ম হচ্ছে যে ও ওয়েবসাইটের যে লোগোটা, এই যে লোগোটা, এটাকে লিঙ্ক করে ফেলবা। তো লোগোটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই, তাহলে এই লোগো কোনটা? এটা না? এটাকে লিঙ্কের ভিতরে ঢুকাইতে হবে। তো লিঙ্ক কীভাবে করে? HREF, তাহলে ইন্ডেক্স ডট HTML, এর ভিতরে হবে কি? নাম বা ছবি না? এই যে এটাকে কাট করে একেবারে সহজ দেখা দিলাম। নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই ইমেজটাতে ক্লিক করলে কোথায় যাবে? এটা কোন পেজে আছে? প্লাবনের পেজে। আচ্ছা, তাহলে আমরা আছি কোথায়? প্লাবনের পেজে। আমরা যেখানে ক্লিক করি তাহলে কোন পেজে যাবে? মেন পেজ। এখানে যদি ক্লিক করি কিছু হবে? কেন? গুড। তাহলে এই পেজে যদি লিঙ্ক করতে চাই, তাহলে আমরা জাস্ট এই অংশটুকু কাট করে কপি করে ইন্ডেক্স ডট HTML যে ফাইলটা আছে, ওই ফাইলটা আমরা লিঙ্ক আপ করে দেবো। এই যে, আচ্ছা, এই প্রথমটা বুঝতে পারছো তো? এইটা তো এই জিনিসটা করছি। হ্যাঁ, এখন আমরা কোন পেজে আসছি? মেন পেজে। মেন পেজে লোগোটা ক্লাস লিঙ্ক করা ছিল না? না। তাহলে এখানে ক্লিক করলে, মানে এটাতে ক্লিক করলে যে পেজে থাকুক মূল পেজে চলে আসবে। আমি এখন কোথায় আছি? প্লাবনের পেজে। এখন আমি যদি মূল পেজে যাই তাহলে কোথায় ক্লিক করব? এটা পৃথিবীরই নিয়ম। এখন আমি যদি রহমানে ক্লিক করি, রহমানে আসছে। রহমানের পেজ কি প্লাবনের পেজের মতো? আচ্ছা, তাহলে প্লাবনের পেজের মতো যদি না হয়, তাহলে প্লাবনের পেজ কোনটা? এটা না? সব কপি করলাম, করে আমরা রহমানের যে পেজটা আছে এটা আমরা বের করে নিলাম, সব পেস্ট করে দেব। আমরা এখানে শুধু লিখলাম আর একটা ডিপ নেই, তাহলে ক্লাস CLASS মেন, একটা যে কোনো একটা ক্লাস নাম দিলাম। এখানে লিখবা 2 H2 এটা কার পেজ? আব্দুর রহমান পেজ। সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কি আসবে? এই যে আব্দুর রহমান পেজ আসছে। যদি প্লাবনে ক্লিক করি, প্লাবনের কিছু আছে? দেয়নি, বা সাইকেল হচ্ছে একটাই, আর এখানে হলো মেন কপিটা। এটা হচ্ছে মেন ওয়েবসাইট, আর এটা হচ্ছে আব্দুর রহমানের, আর এটা হচ্ছে প্লাবনের। এটাকে কি বলে? লিঙ্ক। কি বলে? লিঙ্ক। তোমরা এখন একটা লিঙ্ক, এই যে আব্দুর রহমানের হেডার, তোমার হেডার আর মূল পেজের হেডার তো একটাই,
না এটা না, ও বলতেছিল ওই যে যে logo র header click উপর করলে যে- প্রথমবার যে ক্লিক করলে মেইন পেজে যাইতো, এটা তো আর অ্যাড করা হয় নাই। আব্দুর রহমানের পেজে না, না, হ্যাঁ হয় নাই। তে প্লাবনেরটা তো আমি সবটা কপি করে নিয়ে আসলাম, তাহলে দেখো জি। ঠিক আছে। তো এখন তোমরা সিম্পল আমার এই দুইটা লিঙ্ক করে দেখাও। এই যে তুমি কি লিখছো, HREF রেফ, এখন এখন সেভ দাও তো, এখন যাও রান ফায়ারফক্স। বাবা লিঙ্ক হয়েছে? আচ্ছা, এরপরে কোডটা করো। হ্যাঁ স্টার থেকে ধরো, নিচে আসো, কন্ট্রোল জেড দাও। হ্যাঁ আস্তে, ওই স্টাইলের আগ পর্যন্ত। হ্যাঁ কাট করো, কন্ট্রোল, হ্যাঁ কাট, এবারে কন্ট্রোল এন দাও। কন্ট্রোল এন এ। এন, হ্যাঁ এই যে কন্ট্রোল ভি, সেভ করো স্টাইল ডট সিএসএস দিয়ে। ক্লাস 3 ভিতর কেন? মানে ওইটা ইয়াটা আছে নাকি? ও আচ্ছা ঠিক আছে, তো এই জন্য পাসওয়ার্ড STYLE ডট সিএসএস, না সিএসএস, হ্যাঁ সেভ দাও। এখন এই ফাইলটাকে কি করবা, কল করবা। এটাকে আপনার ইয়াতে নিন, এটাকে নিবা, টাক্স 1 এর না ওই যে index.html দাও, হ্যাঁ এখানে, তাহলে এখানে ফাইলটা কল করতে হবে না, এই স্টাইলটা ফেলে দাও, এই যে স্টাইলটা ফেলে দাও। হ্যাঁ এখানে লিখো লিঙ্ক স্ল্যাশ লেস দেন লিঙ্ক স্পেস REL equal to ডাবল কোটেশন ভিতরে লেখো স্টাইল শিট, STYLE SHEET, হ্যাঁ এরপরে আবার বাইরে আসো, এখানে লিখো হাইপার রেফারেন্স HREF ইকুয়াল টু ডাবল কোটেশন ওই স্টাইল ডট সিএসএস, মানে এই ফাইলটাকে সে কল করে এখানে নিয়ে আসবে। ওইখানে আমরা যেটা লিখবো হ্যাঁ এখানে লিখবো। হ্যাঁ হ্যাঁ এখানে, ওইখানে যদি কামাল ডট সিএসএস লিখো, তাহলে এটাও কামাল ডট সিএসএস, এই তো বোঝা গেছে সিএসএস। লিঙ্কের ক্লোজ আছে, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ একটা, এই যে এটা শেষ, ঠিক আছে। এখন সেভ দাও। না না এটা হচ্ছে তুমি যদি স্টাইল ডট সিএসএস ফাইলটা কোনো ফোল্ডারে রাখো, তাহলে ওই ফোল্ডারের স্ল্যাশ দেখাই দিবা যে ফোল্ডারের ভিতর থেকে নাও। সেভ দাও, এখন তুমি এটাকে রান করো। হয়েছে? একটু ছোটো করো, তাহলে সিএসএসগুলো পাচ্ছে না? আর ক্লিক করলে কোন ফাইলে যাবে? বাবু ডট HTML, তাই না? তো বাবু ডট HTML কি বানাইছো? তাহলে বানাও, এটা ফেলে দাও, যেগুলি নিয়ে কাজ করতেছো এগুলি নিয়ে কাজ করবো। হ্যাঁ তাহলে এইটাকেই ইয়ে করো, ফাইলে যাও, সেভ এস করো, লেখো বাবু ডট HTML, সেভ দাও। হ্যাঁ এখন কি করবা, হেডার এবং ফুটার রেখে বাকিটা কি করবা, ফেলে দিবা। এই বাকিটা অংশটুকুর মধ্যে বাবু সম্পর্কে লিখবা, বাবু ইজ এ গুড বয়, বাবুর বায়োগ্রাফি। এখন যখন প্লাবনেরটা হবে জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ হবে, আর হেডার এবং ফুটার ঠিক থাকবে। তাহলে মেইন বডি থেকে একবারে শুরু করে সবটা হ্যাঁ ফালাই দাও, সুবিধা নেই, এভাবে ফালামু না, একটা একটা করে ফালালে ভালো, কেননা তোমরা তো এখনো বুঝবা না যে কোনটা ফালাচ্ছি কোনটা না। এখন প্রথমে একটা ফালাও, দাদা এভাবে না, ধরো তুমি ছাড়ো, এই যে এখানে ক্লিক করলে এটা শুরু এবং এটা শেষ না? আচ্ছা তাহলে দাঁড়াও, এটা কত নাম্বার? 23। এই 23 থেকে এভাবে তুমি মাউস ছাড়ো,
23 থেকে ছাড়ো, ছাড়ছি তো। 23 থেকে ধরে এটা এমন হয়েছে কেন যে হ্যাং হয়ে গেছে? তুমি যাও এটাতে যাও, আবার রিকানেক্ট করো। অ্যাকসেপ্ট দাও, হ্যাঁ। এখন এই যে কোড ফেলার নিয়ম হচ্ছে, দেখো এটা এখন এটা কত নাম্বার? 23। আর এটা কত নাম্বার? 43। তাহলে এই যে এখানে ক্লিক করবা, কইরা এই যে শিফট ধরে এখানে ক্লিক করবা, তাহলে কোনো আর ভুল হবে না। আর যদি উপর থেকে টানটা ধরে নিয়ে এসো তাহলে শেষ কোনটা ডিপ বুঝবা না। তাহলে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার এতে যাও, কোড রান করো, ফায়ারফক্স দুইটা গেছে। তাহলে এখানে আবার যাও, তাহলে এখানে কটা এই যে ক্লিক করো, হ্যাঁ এই যে এখানে মাউসটা রাখিয়া 25 পর্যন্ত শিফট ধরে নাও, এখানে মাউসটা রাখি। হ্যাঁ রাখিয়া এই শিফট ধরো, শিফট ধরে এখানে ক্লিক করো, হ্যাঁ বাস ফালে দাও, ডিলিট, হ্যাঁ সেভ দাও। এখন আবার এই যে যাও, এই যে খোলাই, আবার না, আবার রান না, এই যে এখানে খোলাই আছে, ক্লিক করো, না না এই যে ইয়াতে ফায়ারফক্সে রান ক্লিক করো, কথাটা বোঝো নাই। এই যে এখানে খোলা আছে এটা ক্লিক করো, হ্যাঁ এই যে বাম পাশেরটা, হ্যাঁ রিফ্রেশ দাও, গেছে, হ্যাঁ তারপর আবার যাও। একসঙ্গে কোড ফালাবার কোনো দরকার নাই, যখন বড় হইবা তখন আস্তে আস্তে করবা। শিফটে দিলে কি করব? না তুমি কত কিন্তু ফোনতে ফেলবা, এই তো ক্লাস 4 আর কি, পুরোটা প্রথমে আগে ক্লিক করছি, করার পরে এটা দাঁড়াও এই যে এটা না, না না না, মানে এখনো 10 পর্যন্ত তো শেষ করি নাই। তাহলে তুমি তো বাবুতে আসো, তুমি index.html এ যাবা, এখানে যাবা না, প্লাবনেও না, ও সরি আমি তো আমারটা দেখতেছি, হ্যাঁ এই যে ফেলে দাও, বাস শেষ। এইটা ফেলো, মানে ওই সাইডে করলে এখান থেকে কাটে না। সেভ দাও, একটা কাজ করবা, সেভ দিবা, রেজাল্ট দেখবা, এরপরে করবা। সেভ দাও, আচ্ছা শিফটে ধরে এখন উপরে দিতে আগে সেভ দাও না, হ্যাঁ তুমি এখন কন্ট্রোল এস। হ্যাঁ এরপরে এই যে ইয়েতে যাও, তুমি যে কাজটা করছো এটা হয়েছে কিনা দেখো, এবারে 5টা, এবারে আবার 5টা ফালাও, এটাও একটা কাজ, এটাও শেখার আছে। 5 না, এই যে এখানে ক্লিক করো, হ্যাঁ এই যে 5, আর নিচে আসো, আর একটু উপরে যাও, হ্যাঁ বাস। এখন কি করবা, 54 এখানে ক্লিক করবা, করার পর 25 গিয়ে ফালাও, হ্যাঁ আমার না, এখন শিফট ধরে এখানে জাস্ট ক্লিক করো, বাস এখন ডিলিট করো, বাস সেভ দাও। এখন 6টা না, 6টা এভাবে ফালাও, তাহলে কত নাম্বার? 62। হ্যাঁ 62-র নিচে ক্লিক করে শিফট ধরে 31-এ ক্লিক করো, শিফট ধরে 31-এর আগে, ঠিক, হ্যাঁ বাস সেভ, হ্যাঁ ডিলিট করো, সেভ দাও। ফাইন, সুন্দর হয়েছে, এবারে কাটো। এটা উপরে যাইতেছে না? আচ্ছা না, ওই আগে ওইখানে ক্লিক করতে হবে শুরুতে, করলাম তো। কোনটা, হ্যাঁ হ্যাঁ নিচে এই যে হয়েছে, তাহলে উপরেটা দেখো কত নাম্বার লাইন, উপরেরটা হলো
33, হ্যাঁ নিচে আসো, হ্যাঁ তাহলে এখানে ক্লিক করো, হ্যাঁ এবার শিফট ধরা লাগবে না, উপরে যাও, ঠিক আছে এখানে ক্লিক করবে না, তাহলে শিফট ধরে এখানে ক্লিক করে ফেলো, তাহলেই হয়। শিফট ধরো, কার্সর তো এখানে আছেই, কার্সর এখানে আছে না, হ্যাঁ হ্যাঁ তাহলে শিফট ধরো, করতেছি না আমি করতেছি। হ্যাঁ না কাজ ওই করবে না। কাজটা করতেছে। আচ্ছা শিফটে ধরলাম। ধরার পরে যে 31-25 আগে ক্লিক করো, 33 আগে, হ্যাঁ বাস সেভ দাও, ডিলিট করো, হ্যাঁ সেভ দাও। গেছে, এখন বাকিটা ফেলো। আগে হিসাবটা করো যে কোথায় আছে এটা, 35 আর ওইগুলো 75। হ্যাঁ হ্যাঁ বাস এই তো হয়ে গেছে, স্মার্ট ওয়েতে ডিলিট করতেছে, গুড। আবার ওখানে কেন, তুমি কয়টা খুলছো দেখছো, এতগুলো খোলার দরকার নাই, বাস একটা, এই যে একটা খোলা আছে, হ্যাঁ এরপরে যাও, কত নাম্বার, 82 হয়েছে, আরেকটা আছে, নব্বই পর্যন্ত, হ্যাঁ গুড, সেভ দাও। এই প্লাবন করতেছো, না আমারটা কি? আগে আছে কি কোথায়? দুইটা লিংক করছি, তারপর এখন কি করব বুঝতেছি না। আচ্ছা হ্যাঁ ও করতেছে, আচ্ছা তুমি দেখো বাবুরটা, আচ্ছা বাবু এখন যাও, বাবু পেজে যাও, এখন বাবু পেজ কোনটা, এটা না, হ্যাঁ আচ্ছা এখন এখানে নিজের মতো করে কিছু একটা লিখো, যেমন বাবুর একটা ছবি যাবে, এখানে দুইটা বক্স নাও, দুইটা বক্স নেওয়ার পরে বাম পাশে একটা ছবি যাবে আর ডান পাশে টেক্সট যাবে, পারবে না? আচ্ছা ডিপ ক্লাসে মেইন বডি এটাকে কেটে ফেলবো না মেইন বডি না থাকলে এর ভিতরে সবকিছু সব কিছু করবা, নাহলে মাঝখানে হবে কীভাবে? তাহলে এখন এখন একটা ক্লাস নাও, যে ডট ডিপ ক্লাস ইকুয়াল টু পার্সোনাল, তোমার স্পিড লেখা বা হাতের স্পিড লেখা বাইরে গেছে, এটা তো আছে পার্সোনাল লিখো, পার্সোনাল নামে একটা ক্লাস নাও, আমি তো এভাবে করতে বলি নাই, হ্যাঁ প্রথমে ডিপ শেষ করবা, তারপরে ক্লাস লিখবা, মানে প্রথমে মূল স্ট্রাকচারটা লিখবা, যাও তুমি করে যাও, হ্যাঁ রাখো, তুমি রাখো রাখো, এই যে এটার ক্লাস আছে, এটা শেষ কই, সব মুছো এখানে, আমি তোমার বলে দিচ্ছি সারো, এখানে প্রথমে ডিপ লিখো, মানে হ্যাঁ ডিপ, ডিপ শেষ করো, হ্যাঁ আবার ডিপ লেখো, হ্যাঁ স্ল্যাশ ডিপ, স্ট্রাকচার শেষ তো, এবার প্রথম ডিপের পরে ক্লাস লিখো, সমান ডাবল কোটেশন, হ্যাঁ লিখো পার্সোনাল, ঠিক আছে ক্লিয়ার? এরপরে ডিপের পরে এন্টার দাও, হ্যাঁ এখন এখন আরেকটা ডিপ নাও, পার্সোনাল, আরেকটা ক্লাস নাও, পার্সোনাল লেফট পার্সোনাল রাইট, তাহলে প্রথমে কি করতে হবে, ডিপটা লিখে ডিপ ট্যাগটা শেষ করতে হবে, এরপরে তোমার ক্লাস লিখতে হবে, এই তো স্ট্রাকচার হয়ে গেছে, হ্যাঁ তারপরে ক্লাসটা লিখে নাও, পি লেফট দিয়ে দাও, হ্যাঁ পরে আরেকটা ক্লাস নিবা, কার ভিতরে, ওই তো পার্সোনালের ভিতরে পার্সোনালের ভিতরে কোনটা, হ্যাঁ আরেকটা পি রাইট ক্লাস নাও, তো কোথায় নিবা, আগে এটাতে ইমেজ কি সেট করব না না আগে ক্লাসগুলো স্ট্রাকচারটা সেট করো, এখন যে আরেকটা ক্লাস নিবা সেটা কোথায়, সেটা তো এই তো পি লেফটে পরে নিন, মানে এই ডিপটা আছে না, যেখানে ডিপটা ক্লোজ করছি হ্যাঁ এইখানে এটা নিচে নিন, ফাইন নাও,
গুড, এই জিনিসটা মূল জিনিসটা তোমরা বুঝে গেছো। কিছু লেখবো এখানে। হ্যাঁ, দুইটা, হ্যাঁ তাহলে প্রথমে একটা ছবি নাও। আইএমজি, হ্যাঁ আমার নিয়মত হচ্ছে না। মূল স্ট্রাকচারটা তুমি শেষ করে ফেলবা, পরে তো খেয়ে হারে ফেলবা। ব্যাকস্ল্যাশ দাও, ব্যাকস্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ দাও না, শেষ। এই যে স্ট্রাকচার শেষ, এর ভিতরে তুমি লিখো ইকুয়াল টু ডাবল কোটেশন, হ্যাঁ কি ছবি কি বাবু, এই যে FGH JPG, প্রত্যেকটা ছবির একটা করে সুন্দর নাম লিখবা। এভাবে আফে তাফে দিয়া এলোমেলো করে দিলে হবে না, প্রফেশনাল ভাবে করবা। হ্যাঁ বাবু ফোল্ডারের ভিতরে, হ্যাঁ বাবু ফোল্ডারের ভিতরে যদি হয় তাহলে বাবুর পরে স্ল্যাশ হবে না, একটা স্ল্যাশ দাও। ছবির নাম কোনো সময় লিখবা না, সব সময় কপি করে নিয়ে আসবা, ঠিক আছে? এরপরে আর কাছে অল্টার, হ্যাঁ অল্টারের মধ্যে লেখলে এটা কি ছবির নিচে থাকবে না ছবির মধ্যে থাকবে? ছবিটা যদি কোনো সময় ফল্ট করে, জি ছবিটা যদি না থাকে তাহলে ওই লেখাটা দেখাবে। আচ্ছা। অল্টার মানে কি? অল্টারনেটিভ মানে কি? বিকল্প। জি জি কার বিকল্প? ইমেজের বিকল্প। অল্টার তাহলে তুমি এখানে এই যে ছবিটা এখানে H1 কেন আবার বাদ দাও। অল্টারের পরে অল্টারের মধ্যে কিছু লিখবা না, এটা কি ইমেজ লেখো যে দিস ইজ এ ফ্লাওয়ার। অর্থাৎ ইমেজটা যদি কোনো সময় ফল্ট করে, দেখা না যায়, ডিলিট হয়ে যায়, তাহলে এর পরিবর্তে এটা দেখাবে ফ্লাওয়ার। ফাইল সেভ করো। এখন এইটা আসছে কোন পাশে? বাম পাশে না? আর ডান পাশে দাও লেখা, এই যে এই পি রাইটের ভিতরে। আচ্ছা এখন কি এখন লেখা সেভ করব? হ্যাঁ এখানে পি দাও, পি টেক। আচ্ছা এখানে হেডিং দিলে সমস্যা হবে? কোনো সমস্যা নাই, যা খুশি করতে পারবা। হ্যাঁ এখন লেখো আব্দুর রহমান ইজ এ গুড বয়। ফুল স্টপ দাও, স্পেস দাও, এই স্পেস সহ পুরো লাইনটা কপি করো। ট্যাগ না, টেক্সট। আব্দুর রহমান শুধু আব্দুর রহমান ইজ এ গুড বয় এতটুকু। স্পেসটা সহ কপি করো। ফুল স্টপের পর স্পেস আছে না? হ্যাঁ কপি করো। করছি তো কন্ট্রোল সি দিয়েছি। সি দেওয়ার পর ওইটা নাই হয়ে গেছে কেন? এখানে এখানে কার্সরটা রাখো, হ্যাঁ স্পেস দাও, হ্যাঁ লেখো কন্ট্রোল ভি, হ্যাঁ আবার দাও, দিতে থাকো, আরও দাও, 10টা দাও। দাঁড়াও দাঁড়াও। এখন তোমার কোডগুলো ইয়ে হয়ে গেছে না, ওই পাশে চলে গেছে না? এই যে ভিউ দাও, ভিউতে ক্লিক করো। এই যে দেখো ওয়ার্ড র্যাপ আছে, ক্লিক করো। এখন ঠিক আছে? এখন যত লিখো নিচে নিচে যাবে, সেভ দাও। এখন যাও পেজে। হ্যাঁ এটা কি বাবু? হ্যাঁ এটাই বাবু। রিফ্রেশ দাও, হয়েছে? এখন তো নিচে এসে বসে। তো নিচে ফ্লোট রেফ্লেট দিছো? জি লেফট একটা দিছি আর একটা রাইট দিছি। আচ্ছা তাহলে উইথ হাইড দিছো? উইথ দিতে হবে না?
ইয়া সিএসএস সিএসএস এ ওইগুলা তো চেঞ্জ করে নি। আচ্ছা এখন আব্দুর রহমান সিএসএস কোন ফাইলে লিখবা ওই তো style.css যাও হ্যাঁ নিচে একবার নিচে আসো এখন ওই সিএসএস লিখো মানে যে ছবিটা আমরা ইয়া করছি সিএসএস লিখবা না সিএসএস সবসময় কপি করে নিয়ে আসবা ক্লাসটা এখানে যাও হ্যাঁ ক্লাসটা কপি করো পি লেফট কপি করো এখানে ক্লাস কোনটা হ্যাঁ কপি করো এখানে যাও হ্যাঁ এরপরে কার্লি ব্রাসেস হ্যাঁ লিখো উইথ কোলন কত পার্সেন্ট 50% ছোট দিই নাকি দাও সেমিকোলন হ্যাঁ ফ্লোট তো অবশ্যই দিবা হ্যাঁ কপি করে যাও হ্যাঁ এই যে মাউস দেয়া এই পাশে ক্লিক করো হ্যাঁ সেমিকোলন দাও সেমিকোলন দিয়ে শেষ করো হ্যাঁ ওয়েট কত ফ্লোর লেফট কেন লেফট দিন তো লেফটে যাবে সমস্যা কি আমরা রাইট না দুইটা যখন দিবা হ্যাঁ তখন একটা লেফট একটা রাইট আর যখন একাধিক দিবা তখন লেফট সেভ দাও এসে ওভারফ্লো হিডেন এটা দিই ওভারফ্লো হিডেন তো ইয়ার ভিতরে ওভারফ্লো হিডেন কাকে দিবা এফ রাইট হ্যাঁ পি লেফট আর পি রাইট মানে পার্সোনালের মধ্যে আর কি পার্সোনাল গুড আরে বুঝা গেছে সেভ দাও রিফ্রেশ দাও রিফ্রেশ করে দিবা হ্যাঁ হয়েছে আবার ভালো লাগতেছে না তাই না আরেকটা জিনিস দেখো সেখানে একটা সমস্যা একটু এর আগে আমার প্রথমে করার দরকার ছিল আমরা যে করছি না এটা নিচে এরকম ভাবে এই যে মানে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা থেকে যাইতেছে এটা একটা সমস্যা হয়েছিল আরেকটা সমস্যা হয়েছিল একটু ছোট যে আমরা যে নিচে এই যে ফুটারের দিকটা লিখি না তো এটা থেকে গ্যাপ থেকে যাইতেছে ব্যাকগ্রাউন্ডের সুবিধা হইছে ওই যে মেইন বডির যে সাইজটা অনেক বড় দিছিস না এটার তো সাইজটা কম যার কারণে এটা উপরে যেতেছে না এটা কিভাবে সলভ করা যায় কোনটা প্রবলেমটা আমি বুঝি নাই আচ্ছা এটা কি শেষ করার পরে শেষে করা না না এখনই আর এখনই মানে এই যে ওই যে গ্রে কালার যে আছে এক আঙ্গুল দানা মাউস দিয়ে দেখাও তাহলে রেকর্ড হবে হ্যাঁ এই জায়গাটা সমস্যা এই গ্রে কালারটা হ্যাঁ এই গ্রে কালারটা হ্যাঁ এটা সরানো কিভাবে আচ্ছা তাহলে এখানে রাইট বাটন ক্লিক করো রাইট বাটন এজ এ ইন্সপেক্ট এলিমেন্ট এজ এ ইন্সপেক্ট ও এটা কি ইয়া নাকি ফায়ারফক্স এটা ইন্সপেক্ট ইয়া নাই ভিউ পেজ আচ্ছা তুমি ইয়াতে করো ক্রোমে ওপেন করো ক্রোম নাই রান সেভ নাই modify shortcut delete command ফায়ারফক্স এই যেখানে আছে বলে দাও যে এটা ইয়ে থেকে ওপেন হোক সি প্রোগ্রাম ফাইল
হ্যাঁ, তারপরে ইয়ানাই ক্রোম, ক্রোম ইয়ে করে ফেলো, আমি ক্রোম করে দিচ্ছি তারা। ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার ইনস্টল বিজ্ঞাপন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ক্রোম ব্রাউজার। ডাউনলোড the installation file. ডাউনলোড ক্রোম, সবসময় ক্রোম ব্যবহার করবা, হ্যাঁ ক্রোম অনেক ভালো। লাইব্রেরি ক্লিক করবা, ওপেন, রান, run on your marks, finish setting up Chrome by downloading the app for your phone and tablet. Set as default ক্লিক করো, ডিফল্ট হিসেবে রেখে দাও, ঠিক আছে। এখন যদি আমরা কোডে যাই তাহলে দেখো এই যে এখান থেকে দেখাই দাও, গুগল ক্রোম, এই যে ক্রোম ওপেন, ক্রোম exe রান। সেভ, ও এটা তো style.css রান করলে হবে, তাহলে রান, এই যে মডিফাই শর্টকাট ডিলিট, এই যে রান, হ্যাঁ তারপরে সেভ দিতে হবে না, কন্ট্রোল শিফট কি দিলে আসবে, জেড বা যেকোনো একটা, জেড তো দিয়ে রাখছিস তুই একটাতে, এখন কি দেন বা ওয়াই এক্স সেভ দিলাম না, কারেক্ট ফাইল মানে ক্লিক করতে F1 না, তুমি এক্স দিয়ে রাখছো একটা, না জেড দিয়ে রাখছিস একটা, তাহলে ওয়াই সেভ করলাম, রান। তো ফাইলে রান হয় না কেন এটা, ও কিছু তো নাই, আছে তো রান গুগল ক্রোম। এখন যদি আমি এতে রান করি ফায়ারফক্সে, হচ্ছে, কপি করলাম, এই লিঙ্কটা ওইখানে দিলে হবে, যদি না হয় তাহলে এখানে দিবা লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার প্রশ্নটা হচ্ছে কি, এই দাগটা, এই সিএসএসটা কোথায় তুমি পাও না, তাই না, রিমুভ করবো, হ্যাঁ এই যে দেখ খুব সহজ, রাইট বাটন ক্লিক করলাম, ওটাতে আবার ইয়াতেই ওপেন হয়ে গেল, ক্রোমে ওপেন করবা, ক্রোমে ওপেন করবা, রাইট বাটন ক্লিক করার পর দেখো একটা ইয়ে আসছে, ইন্সপেক্ট, কি এটা, ইন্সপেক্ট দিয়ে এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা নিচেও আনা যায়, বামও নেওয়া যায়, উপর আলাদা করা যায়, এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করে যে নিচে ক্লিক করলে নিচে আসবে, তাহলে নিচে কাজ করতে সুবিধা। তারপরে এই যে সিলেক্ট অ্যান এলিমেন্টে ক্লিক করবা, ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করবা, করার পরে যে এখানে কালার দেখাচ্ছে না গ্রে, এই যে এই চেকটা তুলে দিবা, তুলে দেওয়ার পর দেখা গেলো এটা নাই, তাহলে বোঝা গেল এই সিএসএসটা কত নম্বর আছে, 9 নম্বর।
তো 9 নম্বর ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখো তো 9 নাম্বার, এই যে 9 নাম্বার, 9 নাম্বার ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড এই যে এটা, কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্ন, না এটা ফালাই দাও, এই যে এটা ফেলে দাও, সেভ দাও। রিফ্রেশ দাও, গেছে? এখন পারবা? আরেকটা জিনিস, এই যে যেরকম মাউস দিয়ে দেখাও, আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাটা, হলুদ, হ্যাঁ হলুদটা ফেলে দিবা। এইটা যাতে না থাকে আর কি। আচ্ছা তাহলে এই যে পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের দেখা গেছে 33 দশমিক সামথিং করে নেওয়ার কথা, কিন্তু এটা নিলে দেখা গেছে কি নিচে আসে পড়ে। আচ্ছা আর সরি, এগুলি আরও পরে হবে। তুমি শুধু ব্যাকগ্রাউন্ডে ডিলিট করতে গেলে রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্ট, তারপরে এই হলুদটা ফেলে দিবা না, এই যে হলুদ, ঠিক আছে? মনে করো হলুদটা ফেলে দিলা, আর কি কি করবা? এখানে যে লালটা ফেলে দিবা, এই যে লালটা কোথায় আছে? এই যে এটাকে ধরে ছোট বড় করা যায়। লালটা কোথায় আছে? লালটা হচ্ছে এই যে মেন বডিতে না, এই যে মেন বডি সিএসএস কোথায়? এই পর্যন্ত একটু বড় করে নাও, এটাও নয় না। এখন এটাও আমরা ফেলে দেব, কথার কথা আর কি। এটা কি হেডারে না, হেডারের গ্রিনটা ফেলে দেবো। এখন আমরা অনেক সিএসএস অনেক কিছু করছি না, কারণ আমাদের মন আছে কোথায় কি না আছে, কোনো কিছু মন নাই। তাহলে এই যে স্টাইলে ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পর এখানে সব সিএসএস আসবে, আমরা যেগুলি বাদ দিয়ে দিচ্ছি এগুলি এই যে দেখো কমেন্টস হয়ে গেছে, এগুলির কাজ করবে না। কন্ট্রোল এ দিয়া কপি সিলেক্ট করে মাউস দিয়ে, অথবা এই যে কপি, কন্ট্রোল এ দিয়া সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এখানে এসে কন্ট্রোল এ দিয়ে ফালাই দিবা, এটা ভি দিবা, সেভ দাও। এখন দাও, সুন্দর না সিস্টেমটা? এখন ধরো এই লাল অংশটুকু ফেলে দিবা, বা এই লালটাকে অন্য কালার করবা, রাইট বাটন করবা, রাইট বাটন ক্লিক করবা, করার পর ইন্সপেক্ট ক্লিক করার পরে এই এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট, ক্লিক করবা, করার পর এখানে ক্লিক করবা। এখানে যখন ক্লিক করছো তখন দেখো এই যে ব্যাকগ্রাউন্ড আসছে না, এখন এখানে ক্লিক করবা, করার পর যে ট্যাব এখানে দিবা সায়ান বা গ্রিন, না একটা যে কোনো কালার দাও, ধরো এটা দিলা, ঠিক আছে? তাহলে এই সিএসএসটাকে আমরা এডিট করলাম না, তাহলে এই যে এডিট, এখন আরও কিছু এডিট করলাম, যেমন এটাকে আমরা কি আছে হলুদ আছে না, এটাকে আমরা সাইন করে দিলাম, ঠিক আছে? এগুলি আমরা চেঞ্জ করলাম না। এখন এই যে চেঞ্জ করলাম, আরও অনেক চেঞ্জ করলাম, করার পর যদি নতুন সিএসএস না লিখি নতুন ক্লাসে, তাহলে এই স্টাইলে ক্লিক করবা। এই স্টাইলে ক্লিক করলে এই স্টাইল ফাইলে যত সিএসএস আছে সব এখানে আসবে। কি হবে? প্লাবন ক্লিয়ার। এরপরে এখানে যত সিএসএস আছে সব কটাকে সিলেক্ট করবা কন্ট্রোল এ দিয়ে, তারপরে কপি, কিবোর্ড থেকে কপি করবা, তারপরে এখানে এসে কি করবা, এগুলো হ্যাঁ কমেন্টস হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, এই যে অংশটুকু এই ছবির সাথে এই অংশটুকু লেগে গেছে না, খারাপ দেখা যায় না দেখতে? হ্যাঁ, এখন থেকে সবসময় তোমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করবা। রাইট বাটন ক্লিক করলাম, করার পর কোথায় ক্লিক করবো বলো? ইন্সপেক্ট করার পর আমরা ছবিটার ডান পাশে কি দেব? মার্জিন। কি দেব? তাহলে ছবিটাকে আমরা ক্লিক করতে হবে। ছবিটা কোন ক্লাসে আছে? পি লেফট না, পি লেফট। তাহলে পি লেফট এখানে আমরা ক্লাস লিখব, যেমন মার্জিন কি, রাইট, মার্জিন 10 পিক্সেল দিলাম, বানানটা বলেছি, মার্জিন 10 দিছি না, কাজ করতেছে। মার্জিন 2% দাও। আচ্ছা এখন নিচে চলে গেছে কেন এটা? কারণ এটা আছে 42, তাই না? তো নিচেরটা কত? 60। তাহলে একটু কমাই দিই, 2 কমাই দিয়েছি, হয়ে গেছে। ফাঁকা হয়েছে না? সুন্দর হয়েছে না? কারণ আমরা এডিট করছি না। তাহলে সিএসএসগুলো কীভাবে নেব? এই যে স্টাইলে ক্লিক করব, করার পর কন্ট্রোল এ কপি, তারপর এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সেভ। আচ্ছা আমি সবগুলা সিএসএস যদি নিতে চাই তাহলে কিভাবে নেব?
সব এখানে তো সবগুলো সিএসএস, স্টাইলের মধ্যে স্টাইল তো সব সিএসএস, সিএসএস তো সব এক জায়গায়। জি জি আচ্ছা এখন এই দেখো, এই যে নিচে লেগে গেছে না, এই যে ছবিটার সাথে নিচে আব্দুর রহমান লেগে গেছে না, তাহলে এখন যদি এখানে আমরা মার্জিন দিতে চাই তাহলে কি করব, কোথায় ক্লিক করব এখন? ছবিতেই তো। ছবিতে ক্লিক করব, এর আগে কোথায় ক্লিক করব? এর আগে তো এটার নাম কি? এটা হলো এলিমেন্ট, এটা হলো সিলেক্ট ইন্সপেক্ট এলিমেন্ট। হ্যাঁ, ক্লিক করার পরে ছবিতে ক্লিক করলাম, কিছু হচ্ছে না, আবার ক্লিক করব, ক্লিক করার পর এখন আবার ক্লিক করব। এখন এইটা কোন ইয়াতে আছে? পি লেফট। যদি পি লেফট দিই তাহলে শুধু এই অংশ থেকে মার্জিন যাবে। তাহলে আমরা যদি পার্সোনাল থেকে নেই তাহলে কি হবে, এই টোটাল অংশ থেকে নিচে নামবে। তাহলে ওভারফ্লো হিডেন মার্জিন কি বটম না, এটা এখানে দিবা পিক্সেল, হয়েছে? এখন এই যে এটা কি নতুন সিএসএস না, নতুন ক্লাস কি না, পুরাতন ক্লাসে নতুন সিএসএস। তাহলে এই যে স্টাইল ডট সিএসএস, এখন কি করব, প্লাবন কন্ট্রোল এ, এরপরে কন্ট্রোল সি কপি করলাম, এরপরে এখানে কন্ট্রোল এ দিয়ে ফেলে দিয়ে কন্ট্রোল ভি সেভ দাও। আমি বুঝতেছি না কি। আচ্ছা তুমি যদি না বুঝো, ধরো আমরা এখন সিএসএস চেঞ্জ করব, কি কোন চেঞ্জ করব, সিএসএস এই যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে প্রথমে কি ক্লিক করতে হবে, ইন্সপেক্টে গিয়া তারপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে ইন্সপেক্ট, ওই যে ইন্সপেক্ট করার পর আবার এই যে ইন্সপেক্ট নামে একটা বাটনে ক্লিক করতে হবে, অপশন ক্লিক করার পর আমি যেখানে কাজ করতে চাই, তাহলে কোথায় কাজ করতে চাই, এখানে, এখানে ক্লিক করলাম, করার পর লেখাটা আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোথায়, বক্সে না ক্লাসে, এই যে ক্লাসে ক্লিক করলাম, এই যে দেখো স্যান আসছে। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর অনেকগুলো আমি এখানে লিখে দিলাম ব্ল্যাক পিঙ্ক, কালার চেঞ্জ করলাম, হয়ে গেল। এখন এই সিএসএসটা কত জায়গায়, কত নাম্বার, 43, 43 নাম্বার সিএসএস গিয়ে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক লিখে দিতে পারো, এটা ভালো। এর চেয়ে আরও বেশি ভালো হচ্ছে স্টাইল ডট সিএসএস ক্লিক করলাম, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবারে এই সিএসএসটা কপি করে নিয়ে সব কটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দাও, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করে ফেলে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপরে ব্রাউজারে গিয়ে আমরা আবার রিফ্রেশ দিলাম, আসছে, ভালো লাগছে না? আচ্ছা ওই যে একটু যে গ্যাপ সাদা জায়গাটা ওটা কিভাবে ফিল আপ করব, এটা ফুটারে ফুটারে এটা দুই নাম্বারটার মধ্যে যে এটা জি, জি। আচ্ছা ফাইন, সুন্দর একটা প্রশ্ন করছো। এটা হচ্ছে এটার ওজন, এটার ইয়া কত, 33.5, 33.33 হবে, 31 দিছো কেন? এটা হয় না আর কি। এই যে 33.33 হয়েছে, আচ্ছা এরপরটা কি, এইভাবে কি দিছি 33.33 হয়েছে পার্সেন্টেজ, এরপরটা কি 33.33 হয়েছে। এখন আমরা সব চেঞ্জ করলাম না, আচ্ছা আমি করার সময় হইলো না কি? দাঁড়াও, এই যে স্টাইলে ক্লিক করবা, এরপরে প্লাবন কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে স্টাইল ডট সিএসএস ফাইলে এসে কন্ট্রোল এ দিয়ে সব ফেলে দিয়ে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করব, এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তারপর আমরা ক্রোমে গিয়ে রিফ্রেশ দেব। তোমরা যোগ বিয়োগ পারো না? যোগ বিয়োগ যেটা পর্যন্ত করছি। তো এই যে ধরো এটা কত পার্সেন্ট, 100% না, জি হ্যাঁ। তাহলে যে CALC লিখলে একটা ক্যালকুলেটর আসবে, CALC লিখে এন্টার দিলে একটা ক্যালকুলেটর আসবে, এখানে লিখবে 100 বাই, 33 দিছি তো হয় না আর কি। তো এখন আমার হয়েছে কেমনে, এটা তো বুঝতেছি না। তোমরা যে 31.50 দিছো, কতই এখন এখন ওয়েবসাইটের মতো দেখা যায়, ওয়েবসাইট হয়েছে। এখন তোমরা কি করবা, এখানে একটা ছবি দিবা, এখানে তোমার সম্পর্কে লিখবা, ঠিক আছে, এরপরে আরেকজনের ছবি দিবা, তোমার পরিচিত জনের ছবি দিবা, যাদের ছবি আছে ওদের লিখবা যে সে একজন ভালো মানুষ, সে ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ সে খুব ভালো ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে রোজা রাখে, হ্যাঁ যা যা লেখা যায় আর কি বায়োগ্রাফি সম্পর্কে, একটা দুইটা এবং 10টা করে প্রতিদিন নিয়ে আসবা, পারবা না? এখন ওই যে কি জানি ইয়ার কাছে লোগোতে ক্লিক করলে যে মেইন পেজে নিয়ে যায় এটা। আচ্ছা আমার আরেকটা প্রবলেম ছিল, হ্যাঁ ওই যে আমরা যে রাইট সাইডে যে লেখাটা নেই না, হ্যাঁ। হেডার মধ্যে, তো আমি যদি আমরা প্রজেক্টটার নাম দেই যে প্রজেক্ট 4 নম্বর ক্লাস না, প্রজেক্ট 4, প্রজেক্ট 4-এর ভিতরে আমরা কি লিখলাম, প্রথমে কি নিব, কি হলো না, আমি তো আমার কম্পিউটারে
পারছি। প্রজেক্ট 4 সব কতগুলো হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে নিউ, খেয়াল রাখবা। তারপরে টেক্সট, কন্ট্রোল এ দিয়া index.html, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়া কন্ট্রোল এ, এবারে স্টাইল style.css, ক্লিয়ার। এই দুইটি সিলেক্ট করবো করে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, হয়েছে। তাহলে style.css আর এটা হচ্ছে index.html। এখন এই দুইটা ফাইল যদি পাশাপাশি থাকতো তাহলে ভালো লাগতো না? তাহলে এই যে পাশাপাশি করার সিস্টেম হচ্ছে ভিউ, ফুল আনফুল কলাপস কোথায় যেন আছে, যাক কোথায় যেন এটা আছে, এখন আর খুঁজে পাচ্ছি না। এডিট, যাক। তো এখন আমরা index.html কি করে লিখি বলো? html ট্যাগ না /html, আমি যেভাবে লিখি কোড ঠিক সেভাবে লিখবা, ট্যাব দিবা, দেওয়ার পর হেড, হেড শেষ করবা, এরপর হলো বডি, বডি শেষ করবো, ঠিক আছে, শেষ। তো হেডের ভিতরে কি হবে? প্রথমে হবে টাইটেল, টাইটেল একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ না, কি ট্যাগ? টাইটেল কি ট্যাগ? হ্যাঁ, ফেয়ার ট্যাগ। দিস ইজ আওয়ার ক্লাস সিঙ্গেল ট্যাগ জানে কোনটা? IMG BR এগুলি সিঙ্গেল ট্যাগ, যেটা শুরু এবং শেষ আছে, যে শুরু যেমনটা দিয়া শেষটা এমনটা দিয়া। এমটি ট্যাগ ইজ সিঙ্গেল ট্যাগ, এমটি ট্যাগ ইজ সিঙ্গেল ট্যাগ, এমটি ওই যে বিআর ব্র্যাক, এটা কি সিঙ্গেল ট্যাগ, BR সিঙ্গেল ট্যাগ, IMG সিঙ্গেল ট্যাগ, এগুলি সিঙ্গেল ট্যাগ, HR সিঙ্গেল ট্যাগ। ক্লাস 7 4 দিলাম। আচ্ছা, এরপর কি আমরা ইয়া করব? এরপরে কি জয়েন করব? CSS না, দ্য লিঙ্ক, এটা শেষ। এরপরে হচ্ছে কি? রিলেশন, ডাবল কোটেশন, স্টাইল SHEET, এরপর হচ্ছে কি? HREF, মানে কোন ফাইলটা লিঙ্ক হবে, কোন ফাইলটা লিঙ্ক হবে, ঠিক আছে। এতটুকু লেখার পর রান, তারপরে লঞ্চ ইন ক্রোম, কিছু আছে? তাহলে কন্ট্রোল ইউ দিয়ে দেখবা যে CSS ফাইলটা ক্লিক করার পর এই যে আসছে কিনা, ইউ, ঠিক আছে। আচ্ছা, সিএসএস এ গিয়ে কন্ট্রোল ইতে দিব না, না ব্রাউজারে, হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এখানে লিখব কি? প্রথমে হেডার, DIB, ডিপ, এভাবে তো লিখে। ডিপ মানে সিঙ্গেল ট্যাগ না, কি ট্যাগ? ফেয়ার ট্যাগ, ক্লাস সমান ডাবল কোটেশন, এগুলো হেড বা হেডার দিলাম। এতটুকু করতে পারে যে কপি করে এটা দিতে পারো মেইন বডি, মেইনের এমটা ছোট হাতের আর বডির বিটা বড় হাতের, এটাকে বলে বট, যেন বোঝা যায় মেইন বডি। আর যদি এভাবে দেই তাহলে কি হবে? মা ইন বডি, অনেকে বুঝবে অনেকে বুঝবে না, এই জন্য বোঝা যায়, এই জন্য এভাবে করে। এই পুরোটা কপি করলাম, কপি করার পরে আমি আবার পেস্ট করলাম, এটা হলো ফুটার। এতটুকু কপি তোমরা করতে পারো, ওকে। আর হেডারে কী কী থাকবে? লোগো, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা আবার ডিপ নিলাম, একটা ডিপ। তোমরা মুখ দিয়ে বলতে পারবো না, আমি লিখতেছি। হ্যাঁ, এখানে কী নিবা? ক্লাস, ক্লাসটা কোথায় লিখবো? CLASS, মেইন লোগো। আমরা আরেকটা ডিপ নিলাম, এই হলো মেইন লোগো। কার ভিতরে? হেডার ভিতরে না? আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা ক্লাস নিলাম, ওকে। এখন এই যে মেইন লোগোর ভিতরে আমরা কি কল করব না? তাহলে IMG
স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এস, তাই না? এরপর কি হবে? SRC ইকুয়াল টু ডাবল কোটেশন। তাহলে আমরা লোগোটা কোথায় রাখছি? একটা লোগো সেভ করে নেই, অসুবিধা নেই। ইমাজেস নামে একটা ফোল্ডার নিবা, যেখানে না বুঝবা সেখানে বলবা ইমাজেস। তাহলে আমরা ইয়াটা করে রাখলাম, ইয়াটা সেভ ব্যাচ বাউন্ডারি 2 ক্লাস 4 প্রজেক্ট ইমাজেস মেইন লোগো সেভ দিলাম। তাহলে ফোল্ডার ছবিটার নাম হচ্ছে এটা। F2 ক্লিক করে কন্ট্রোল A দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম। ছবিটা আসছে? ছবি আসবে? কেন আসবে না? না না, ওই কাজ আছে তো। কি কাজ? এই তো আপনার প্রথমত যে ইমাজেস, হ্যাঁ হ্যাঁ, তারপর আবার ওইদিকে ALT মেইন লোগো। এখানে মনে হয় সেমিকোলন লাগে না, দেখি এখন যদি আমরা এটাকে রান করাই তাহলে কি হবে? আসছে? আসছে। এখন আমরা কোনো CSS লিখছি? না। তাহলে এটা একবার প্রথম থেকে শুরু হয়েছে না? আচ্ছা, CSS যদি না লিখে থাকি, CSS ফাইলটা কোথায়? CSS প্রথমে কি লিখবো? স্টার দিয়ে প্যাডিং 0, মার্জিন 0। আরেকটা কি? IMG। এটা কি ক্লাস না ট্যাগ? ট্যাগ, এটা ট্যাগ না, ডট দিলে না ক্লাস হইতো। তাহলে ম্যাক্স উইথ WIDTH ম্যাক্স উইথ কত? এটা মাস্ট লিখবা। আচ্ছা, আমার যে ছবিগুলো যে ফুলটা আসে না? তোমার ছবি ছোট আসবে কিভাবে? 800 আর 400 ছবি মাপ অনুযায়ী দিবা, তাহলেই হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে CSSটা লিখব। রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট এলিমেন্ট। যদি এমন থাকে তাহলে দেখো এটা মোবাইল ভার্সনে আছে, এটাকে বড় করে নেবা। এই যে এখন ধরে টান দিয়ে বড় করে নেবা, ঠিক আছে? আমরা কোথায় CSS লিখব? হেডারে। এখানে আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি বলো তো? এই হেডার ফোটে সব কটা আর একটা ডিবি নিতে হবে না? তাহলে DIB ডিপ ক্লাস মেইন বডি দিলাম। মেইন বডির ভিত্তি তো এগুলি হবে। কিন্তু দুইটা তো মেইন বডি যে হয়ে গেছে। ও, এটা মেইন বডি দুটো আছে। আচ্ছা, এটাতে শুধু মেইন বক্স দিয়ে দিই। মেইন বডি দুটো একই ক্লাস দুই রকম হলে সমস্যা না? অনেক সমস্যা। এটার আন্ডারে এটা না, এটার আন্ডারে এটা। দেখছো, CSS লিখলে বোঝা যায়, এই কোডিং স্ট্রাকচারের জন্য বোঝা যায়। আচ্ছা, এখন আমরা যে মূল ক্লাস কি আমাদের? মেইন বডি। এখন তোমরা সবসময় CSS লিখবা। মূল মেইন বডির CSS লিখতে গেলে কোথায় ক্লিক করতে হবে? নিউ স্টাইল রুট, এই যে ক্লিক করবা, প্লাস করছো। যেখানে ক্লিক করে এখানে ক্লিক করবা, ওর CSSটা এখানে অটো চলে আসবে। ওকে, এরপরে ট্যাব কি দিব? উইথ 1200 পিক্সেল হয়েছে। মার্জিন কি দিব? অটো দিলে কি হবে? মাঝখানে আসবে। মার্জিন থেকে আমরা ওইটির পরে তো মার্জিন দেই নাই। মার্জিন না দিলে মাঝখানে আসবে কিভাবে? ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম, এটা দিলাম ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা কি দিলাম? উইথ দিলাম, মার্জিন দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। উইথ কেন দিলাম বোঝা গেছে। আর মার্জিন কেন দিলাম? যেন মাঝখানে আসে। আচ্ছা, এর CSSটা আনতে গেলে কি লিখতে হবে? যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সবটুকু কপি করতে এখানে নিয়ে রাখতে হবে, সেভ। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে মাঝখানে আসছে মাঝখানে ক্লিয়ার? CSS মেইন বোর্ডের মাঝখানে না, ওইটা এটা পাশে না তো,
আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এটা পাশে না মাঝখানে বোঝা যাবে। এখন এখন যদি আমি মেইন বক্সকে পেডিং দেই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আচ্ছা এটা তো হেডার নাকি, মানে এই যে বাবা রাফি, হ্যাঁ বাবা রাফি হেডার। তো এরপরে আমরা যে মানে কালারটা নিয়েছি এটা কি মানে body এটা তো মূল বডির, এটা টোটাল ওয়েবসাইটের কালার হচ্ছে এটা। আমরা হেডারের জন্য স্পেশালি কোনো কালার নিই নাই, কালার তো দিচ্ছি জাস্ট বোঝার জন্য। ওকে আচ্ছা, পেডিংটা দিলে কি হয়, চারদিক থেকে একটা জায়গা স্পেস নেই। পেডিংটা দিলে কি বলছি, আমরা নিজের থেকে জায়গা নেই। হ্যাঁ পেডিংটা দিলে কার কাছ থেকে জায়গা নেই? তাহলে এই যে কালারটা কার? মেইন বডি। মেইন বডি। তাহলে এই যে মেইন বডিতে ক্লিক করবা, করার পর এখানে একটা নতুন সিএস অ্যাড করবা, পেডিং। যদি 0 দেই উপরে, এই 0টা ডানে, এই 0টা নিচে, এই 0টা বামে। তাহলে যদি এইটা দিই 5 পিক্সেল তাহলে কোথায় যাবে? উপরে। যদি এই 5 পিক্সেল দিই তাহলে কোথায় যাবে? ডানে। এটা যদি দিই তাহলে কোথায় যাবে? আর যদি এইটা দিই তাহলে কোথায় যাবে? আর যদি শুধু 5 পিক্সেল দিই তাহলে চারদিকে। ঠিক আছে, আমরা পেডিং দিব না। আচ্ছা, এখন আমরা এইটা কতটুকু জায়গা নেবে আমাদের বলে দিতে হবে না? হ্যাঁ বলে দাও। রাইট বাটনে ক্লিক করবে, যে হেডার, হেডার না? এইটা এই লোগোটা কোন ডিবির ভিতরে? মেন লোগো না? এই মেন লোগো। এই যে মেন লোগোকে বলে দিব যে উইথ 20%, উইথ 20%, ফ্লোট লেফট। ঠিক আছে, এখন কালার চলে গেছে কেন বলো? কালার চলে গেছে কেন? কালার তো চলে যাওয়ার কথা না, কেন গেছে? আমরা এই যে মেইন বোর্ডের যে কালার দিছি, হাইট দিছি, উইথ দিছি, হাইট দিছি না, হাইট দেওয়া দরকার নাই। ওভারফ্লো কি করতে হবে? হিডেন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যে জিনিসটা বোঝানোর জন্য এই প্রজেক্টটা শুরু করছি, নতুন একটা জিনিস লিখব, বাজার লিস্ট। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিলাম না, থাক ফেরা। আর ফুটার আমরা দিয়ে দিই। ফুটারে কি হবে? 3টা পার্ট হবে না? 4টে পার্ট, 5টা পার্ট, যতগুলো পার্ট মন চায়। তাহলে এফ ফুটার ধরি, ডিপ ক্লাস এফ লেফট, সেন্টার এফ রাইট, 2টা বক্স করলাম। কথা তাহলে এখানে দিলাম শুধু নাম না, H5 MD প্লাবন রহমান। আর এখানে দিলাম শুধু ফোন নাম্বার। ঠিক আছে, এখানে আমরা সাইডে যাব। সেটার এইচ কি ওইটাই শো করবো, H5 এর যে ইয়াটা কি নাম্বারের মধ্যে যে এইচ দেওয়া হয় না, না দিলে পাবে না, ডিফল্ট একটা পাবে 5। দেখা যায়? কোথায় দেখা যায়? এখানে। আমরা কি এখানে লিখছি না আমরা ফুটার লিখছি? তাহলে আমরা হাইটের একটা স্পেসিফিক, হেডারের স্পেসিফিক একটা হাইট দিয়ে নিই। হেডারের উইথ দিলাম 100%, উইথ কী হবে? 100%। আর হাইট দিলাম 250 পিক্সেল। বুঝছে? পরে এগুলি চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। সেভ। এই যে ফুটার আছে না, ফুটারের হাইট দিয়ে দিই 100%। আর উইথ কত হবে? উইথ 100% হলে উইথের কত পিক্সেল? মানে 30 উইথ ফুটারের উইথ 100% দিলাম, তাহলে 100% সমান কত পিক্সেল? এই ফুটার যার ভিতরে আছে তার যত উইথ, তার তো এতই উইথ হবে। বুঝি না। ফুটারটা কার ভিতরে? মেইন বডির ভিতরে। এই মইন বোর্ডের 1200 হইলে তো 100% 1200, সহজ হিসাব।
তারপরে হচ্ছে ওভারফ্লো কি হিডেন, নাহলে ফ্লোট কাজ করবে না। হাইট দাও 200 পিক্সেল, কথার কথা। ব্যাকগ্রাউন্ড দাও গ্রে, 200 ভালো লাগতেছে না, 100 দিয়ে দিই। তাহলে এটা কী করবা, দেখো এখানে স্টাইল লেখা আছে হ্যাঁ হ্যাঁ না, স্টাইল ইন্সপেক্টর, শীট 1 অর্থাৎ এখানে সম্পূর্ণ নতুন সিএসএস লেখা হয়েছে, নতুন ক্লাস ধরে। তাহলে এখানে ক্লিক করবা, করে যা আসবে কন্ট্রোল এ দিয়ে কপি করবা, ওরা এখানে কন্ট্রোল এ দিয়ে কিন্তু ফেলবা না, এটা নতুন সিএসএস না, জাস্ট এখানে এনে বসা দিবা, ঠিক আছে। আচ্ছা, এটাকে মাঝখানে ডানেভাবে করতে হবে না, তাহলে এই যে এটা কার ভিতরে আছে এফ লেফট, তাহলে এফ লেফট ফ্লোট কী হবে লেফট, উইথ হবে 50% না, সিএসএস গুলো যদি আমরা উল্টা পাল্টা বসে তাহলে তো কোনো সমস্যা না 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 না, হ্যাঁ হবে, হবে। এটাকে বলে প্রায়োরিটি, এগুলি আর পরের ব্যাপার। আপনি যে এখন ওই যে হেডার মেইন বডি মেইন বক্স এটা যদি ধরেন যে মেইন বক্স এটা আগে দিয়ে দিলেন বসাইলেন, তারপরে হেডার এটা দিলেন না, যখন সমস্যা হবে তখন বুঝবা, প্রায় এটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার, এটা পরে। এখন মনে করো যে প্রবলেম হওয়ার কথা, ও আচ্ছা এরপরে আবার এফ রাইট না, এফ রাইট কি ফ্লোট কি হবে রাইট উইথ 50%। ব্যাকগ্রাউন্ড কি দিলাম, লোকটা মনে হয় ভুল হয়েছে, লেফট রাইট ফ্লোটটা আমার জন্য কেন ভুল হয়, এর আগে জন্য কোথায় লিখছি, তাহলে কপি করে আমি কি করলাম সিএসএসটা দিয়ে দিলাম। এখন মনে করতে পারো যে এটার ব্যাকগ্রাউন্ড নাই, আছে মানে দেই নাই, এই জন্য পরের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে বাজারের লিস্ট। এই ফুটারটা একটু দূরে সরাই নাও, আর হেডারটা আর একটু দূরে সরাই নাও, মানে বোঝা যায়, আরও দূরে সরাও। এখানে আমরা বাজারের লিস্ট করব না, বাজারের লিস্ট না, আমরা করব ব্রাহ্মণবাড়িয়া, আমরা করব বাংলাদেশের কয়টা উপজেলা আছে, বিভাগ আছে, ঠিক আছে। এখানে হলো ডিভিশন, হয় ডিআইবি, ডিআইবিডি, এটা হচ্ছে ক্লাস বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে বিভাগ কয়টা, 7টা না, ডিপ ডিপ ক্লাস, এটা কি বাংলাদেশ না, এখানে লিখবা মাইনাস বাংলাদেশ, MINUS। কেন মাইনাস বাংলাদেশ এটা পরে বলতেছি। আচ্ছা, এখন আমরা 7টা ভাগ করব, কয়টা ভাগ, 7টা, ডিআইবি ক্লাস ডিভিশন 2 3 4 5 6 7, ধরলাম আমরা 7টা বিভাগ। কয়টা বিভাগ, দেখো কাজ কত সহজ। এখানে লিখলাম কি ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলহেট, তারপরে স্ট্রাকচারটা বোঝা গেছে, এখন তো বোঝার কিছু নাই, ঠিক আছে। আমরা জাস্ট একটা ডিপ নিলাম, ডিপটার ভিতরে আরেকটা ডিপ নিলাম, এরপরে এই ডিপ দিলাম, তাহলে এগুলি হচ্ছে কি নাতি, এগুলি হচ্ছে বাবা, এগুলি হচ্ছে দাদা, তাই না। প্যারেন্টের জন্য বুঝে রাখলাম আর কি আপনি তোমাদেরকে। এটা যদি আমরা কল রান করি তাহলে কি আসে দেখো তো, এই যে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই না, এটা ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ডটা কোথায়, মেন বডিতে না, ফেলে দিলাম। কত নাম্বার সিএসএস, 10 নাম্বার, তাহলে 10 নাম্বার সিএসএস এ ব্লু বোল্ডে ফেলে দাও, সেভ। এখন এই যে দেখো ঢাকা, চিটাগং, খুলনা, এই যে নামগুলো আসছে, এগুলি ধরো ঢাকার আন্ডারে যে জেলাগুলো আছে
সেগুলো ঢাকার নিচে আসবে। খুলনার মানে এগুলি পাশাপাশি চলে যাবে। কোথায় চলে যাবে? পাশাপাশি। দেখো এখন এই ডিভিশনগুলো কার আন্ডারে? মাইনাস বাংলাদেশের আন্ডারে না? তাই মাইনাস বাংলাদেশে ক্লিক করব। ক্লিক করে আমরা লিখব ডিসপ্লে। কি লিখব? ডিসপ্লে। এখন লিখব দেখো ফ্ল্যাক্স। কি লিখব? দেখছো আসা পড়ছে, কিন্তু সব কিন্তু চলে আসছে। হ্যাঁ, মানে ফ্ল্যাক্সটা দিবে কি মানে নিচে যে বরাবর থাকবে ফ্ল্যাক্সের আন্ডারে যেগুলি থাকবে এগুলি সব পাশাপাশি চলে আসবে, যতগুলোই হোক। ঠিক আছে, আর এটাকে আমরা কপি করলাম, কপি করে সেভ করলাম। আচ্ছা, এখন আমরা চাই ফ্ল্যাক্স তিনটা থাকবে। কয়টা করে থাকবে? তিনটা। তা তিনটা যদি হয় তাহলে এই যে ডিভিশন না, সব কটা ক্লাস কি ডিভিশন। তাহলে একটা ডিভিশনের সিএসএস লিখলে তো সবটা ডিভিশনে পড়বে। উইথ দিলাম 33.33%, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কালার দিলাম। আচ্ছা, এটাকে আমরা কয় ভাগ করছি? 33.33% না? কয়টা আসার কথা? তিনটা না? সবটা চলে আসছে, তাই না? আচ্ছা, আসুক আমরা এটাকে কপি করলাম। এখন এই যে ফ্ল্যাক্স করছিলাম না মাইনাস বাংলাদেশে, এই যে ফ্ল্যাক্স, এখানে ফ্ল্যাক্স র্যাপ যদি দাও, ফ্ল্যাক্স WRAP, FLEX, ফ্ল্যাক্স ড্যাশ WRAP, র্যাপ। তিনটা আসছে। ফ্ল্যাক্স র্যাপ দিলে এর আন্ডারে যেগুলো থাকে এর স্পেসিফিক ওয়েটের উপর নির্ভর করে এটা আসবে। আচ্ছা, আর আমরা কপি করলাম, কন্ট্রোল A। এখন এর নিচে কি হয়েছে? ফাঁকা দরকার না? তো এটা কি ডিভিশন ফোল্ডারে ডিভিশন দিবি না? তাহলে মার্জিন বটম 20 পিক্সেল হয়েছে। তাহলে আমরা এটা পুরোটা কপি করলাম। এখন এটার সঙ্গে এটা লাগে গেছে না একবারে? একটা ফাঁকা হলে ভালো তো না? আচ্ছা, এখন এই 33 এখান থেকে 2% বাদ দিয়ে দাও, 31 দাও। 31 যদি দাও তাহলে 2 করে থাকে না? তাহলে দেখো মার্জিন লেফট এই পাশ থেকে 2% ফাঁকা হয়েছে। তো এই পাশে 2% রয়ে গেছে না? এই পাশে হ্যাঁ, এই 2% কিভাবে আমরা চেঞ্জ করব এটা দেখো। এই যে ডিপগুলো, এই ডিভিশনগুলো কার আন্ডারে? মাইনাস বাংলাদেশের আন্ডারে না? কারণ মাইনাস বাংলাদেশকে যদি এই দিক দিয়ে 2% বাড়ায় দেই তাহলে তো আমাদের হয়। তাহলে আমরা যদি মার্জিন লেফট যদি 2% দেই তাহলে ওই দিকে যাচ্ছে না? তাহলে প্লাস দিলে যাচ্ছে ওইদিকে, আর যদি মাইনাস দেই ক্লিয়ার না? এখন সমান হয়েছে? ভালো লাগতেছে? আচ্ছা, মানে আরো একটু সুন্দর করি। এখন আমি যদি এটাকে বাড়াতে চাই, এই যে ঢাকা একেবারে ক্লাসের সঙ্গে মিলে গেছে না, মানে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি বাড়াতে চাই তাহলে পেডিং 5 পিক্সেল, তাই না? হয়েছে?
তখন ওইটা নিচে ভেঙে চলে আসছে, এখন কী দিতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। এখন এটা 12 না আর কমাই দিই। এখন ধরো এই উপরে নিচে দিবা 5, এই 5 আর ডানে বামে দিবা 10, তাহলে 5 পিক্সেল প্রথমে আর 10 পিক্সেল হচ্ছে শেষে। হয়েছে? উপরে নিচে 5 হইছে। উপরে নিচে 5 আর ডানে বামে 10, ঠিক আছে। এখন তোমরা কি করবা দেখো, H2 বাংলাদেশ, অর্থাৎ এই সবকটা কি বাংলাদেশ ইয়া না, বাংলাদেশের বিভাগ না, তাহলে এই বাংলাদেশকেও আমরা ইয়া করব, কালার করব, ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে কীভাবে, বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশ কার আন্ডারে, বাংলাদেশের আন্ডারে, তাহলে বাংলাদেশ যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই তো সবটা চলে আসছে না, মানে আমি ব্যাকগ্রাউন্ড দেবো শুধু বাংলাদেশের ভিতরে, তাহলে বাংলাদেশ H2, বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে বাংলাদেশের পরে H2 বাংলাদেশ H2 এর ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ঠিক আছে। এখন এই বাংলাদেশ থেকে যদি ঢাকাটাকে একটু ফাঁকা দিতে চাই তাহলে কি করতে হবে, মার্জিন বটম 20 পিক্সেল, তাই না। কালার দিয়ে দাও, কালার মানে হচ্ছে টেক্সট কালার, তাই। এরপরে পেডিং দিলে কি হবে, 5 পিক্সেল হবে উপর নিচে আর 10 পিক্সেল হবে ডানে বামে, হয়েছে। ক্লিক, কপি, 57, নতুন সিএসএস তো এই জন্য বাড়া দিলাম। তাহলে তোমরা এখন এই যে বাংলাদেশের আন্ডারে করা ঢাকা, রাজশাহী এগুলি, এরপরে নিচে আরেকটার জন্য আবার ঢাকা লিখলা, ঢাকার আন্ডারে জেলা, তারপরে জেলার আন্ডারে উপজেলাগুলো লিখতে পারবে না। এখন আমি যদি এখানে লিঙ্ক করে দিই, যে ঢাকাতে ক্লিক করলে ঢাকার যত জেলা আসবে সেটা আসবে, সুন্দর হয় না? আচ্ছা, তো যদি লিঙ্ক করাতে চাই তাহলে লিঙ্ক কীভাবে করে ঢাকারে, তাহলে এইচ লিঙ্ক করবে এভাবে, লিঙ্ক কীভাবে করে, HREF, এবার কী দেবো, ঢাকা.html, তাহলে এখানে কী দিতে দেবো, ঢাকা, এটা ফাল দিই না, তাহলে এই ডিপটা থাকবে এই ডিপটার বরাবর, তাই না। দেখি কি হয়, হয়েছে। কিন্তু কালার আছে, এই যে না না কালারটা চেঞ্জ হলো কেন, এখন আমরা কালার দিছি কার, ডিভিশনের না, এখন এরও দিতে হবে, ডিভিশন এ, আমরা কালারটা আবার নতুন করে দিই, এই যে এখন কালার দিছি কার, ডিভিশনের, এখন আমরা কি দিব, তাহলে ডিভিশন এ কালার না, তো ডিভিশন এ কালার হয়েছে। এই যে ফন্ট সাইজ বাড়াও, এখন ধরে রাখো ইচ্ছা মতো বাড়বে, ইচ্ছা। নিচে একটা টান আছে না, এটা ফেলে দিতে গেলে কী করতে হবে, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ক্লিক করলে কোথায় যাবে, ঢাকা, ঢাকা নামে কোনো ফাইল আছে আমাদের, তাহলে এটাকে আমরা ঢাকা নামে সেভ করে ফেলি, dhk.html, তাই না। তাহলে এখানে আমরা ঢাকাটা রাখি, বাকিগুলো ফেলে দেই,
যদি ঢাকাতে ক্লিক করি তাহলে কি হবে? বুঝিনি আপনার এই কাজটা কি করছেন? এই এই যে ফাইলটা ছিল, জি 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 সব কাজটা দিছি। এই ফাইলটা থেকে জাস্ট এই অংশটুকুগুলো কেটে দিছি, বুঝতে পারছি। আবার নতুন করে আমরা ফাইল বানাই নাই। এখন আমরা যখন ঢাকাতে আসছি তখন আমরা আবার মেইন পেজে যাব, তখন আমাদের লোগোতে ক্লিক করলে যাওয়ার কথা ছিল না, জি কিন্তু লোগোর সাথে যায়। কানেক্ট করা হয় নাই। ফাইন, তাহলে লোগোর সাথে কানেক্ট তোমরা বলো, আমি করি। তাহলে এটা না মেইন লোগো, জি জি তাহলে ইয়া করে কিভাবে লিঙ্ক, তাহলে লেস দেন এ গ্রেটার দেন, তারপরে লেস দেন স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এ গ্রেটার দেন। আচ্ছা, এটা কি লিংক হবে না? লিঙ্ক করতেছি তো, না লিংক লেখাটা লিংক। না না লিঙ্ক সিএসএস তো ওই ইয়ার জন্য, এই ও আচ্ছা আচ্ছা স্টাইল সিট সিএসএস কল করার জন্য। তাহলে এখানে কি হবে? এইচআরইএফ রিফ অল কোটেশন। এই পেজটার নাম কি? মূল পেজটা কোনটা? এটা না, ইন্ডেক্স ডট এসটিএমএল না? তাহলে তাহলে এই ইন্ডেক্স ডট এসটিএমএল যাবে কোথায় ক্লিক করলে? ওই লোগোটাতে ক্লিক করলে, মেন লোগোতে সেভ দিলাম, আসছে। এখন যে আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে কোন পেজটা আসছে? ঢাকা। আর ঢাকার পেজে লোগোতে লিঙ্ক করা আছে, ঠিক আছে, কিন্তু এখানে লিঙ্ক করা আছে না ইন্ডেক্স ডট এইচটিএমএল, কিন্তু লোগোটা লিঙ্ক করা নাই। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি লোগোটাকে লিঙ্ক করতে চাই, আমরা লিখবো না, কপি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আমরা খুলবো, এই যে লোগোটা না, জাস্ট এটাকে ফেলে দিয়ে এখানে আমরা এটা বসা দেবো, সেভ। ঢাকা হয়েছে। কারণ আমরা যখন ঢাকা পেজে আসবো, যে ঢাকা পেজ, এই যে ঢাকা পেজ, তাহলে ঢাকা পেজের আন্ডারে আমরা আরও লিখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইটস এ নাইস সিটি। আসছে। আমি যদি নিচে নিতে চাই তাহলে আপাতত একটা ব্রেক দিয়ে রাখো, বাকিটা পরে দেখা যাবে। তো বিয়ার নিচে যাচ্ছে না কেন? ও এটার ক্লাস ইয়া করা হয়নি, যাক বাদ দাও, পাশাপাশি আসো, অসুবিধা নেই। মানে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করছি, রাইট? দিলাম আমরা একটা পেজ, আসছে। এখন যদি আবার মূল পেজে যাই, মূল পেজ যদি ঢাকাতে ক্লিক করি, আর একটা জিনিস দেখা দেই, ধরো কিছু কিছু জিনিস আছে না যে মাউসটা নিলে একটু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি এখানে মাউসটা নেই, কি হয়েছে? লালটা কালো হয়ে গেছে। এখানে যদি মাউসটা নেই, এখানে এই যে একটু চেঞ্জ হচ্ছে না, এটাকে বলে হবার। কি বলে? হবার। কি বলে? হবার। হবার হবার। এখন আমরা কার উপরে মাউসটা রাখতেছি? ডিভিশন এ, তাই না? তাহলে লিখো ডট, ডিভিশনে ক্লিক করো, ডট ডিভিশন এ, হবার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। এই সিরিজটা নিয়ে আসো। হয়েছে? এটাকে কি বলে? হবার। এখন এর উপর রাখার ফলে কি হয়েছে? এর অংশটুকু চেঞ্জ হয়েছে। আমি যদি এই অংশটুকু চেঞ্জ করতে চাই, না বোঝা গেছে কিছু? হয়েছে? হচ্ছে কিছু? হ্যাঁ, বাহ, তুমি তো আরো বেশি বুঝছো। এখন এটা কি হয়েছে? এটা
ধরলেই চলে আসে, কিন্তু ধরলে স্মুথলি আসবে, আবার স্মুথলি যাবে, এরকম আছে না? এক লাইনের একটা সিএসএস দেখা দিচ্ছি। এই যে ডিভিশন, এই যে এখানে ট্রানজিশন 0.5s 5 পিক্সেল, ট্রানজিশন কি স্মুথ না? স্মুথ না? কিন্তু এটা মূলত হভারে দিবা না, এটা দিবা মূলত ইয়েতে, এই ডিভিশন, শুধু ডিভিশনে। কোথায়? শুধু ডিভিশনে সেভ দাও। আবার যখন ছাড়বা স্মুথলি যাবে, যখন ধরবা আস্তে আসবে, কারণ আধা সেকেন্ডের ভিতরে কাজটা হবে। যদি 1 দেই তাহলে 1 সেকেন্ডের ভিতরে হবে, যদি ধরলাম এই যে 1 সেকেন্ডের ভিতরে আসছে, আবার ছেড়ে দিলে 1 সেকেন্ড পরে যাবে, স্মুথ কাজ। ঠিক আছে? তো আগামী ক্লাসে তোমরা এই লোগো বানাবা, তোমরা সুন্দর একটা প্রজেক্ট তোমাদের মতো করে নিয়ে আসবা, লিঙ্ক করাবা, সিএসএস দিবা, সিএসএসটা এক্সটার্নাল সিএসএস ইউজ করবা, আর পেজ তৈরি করবা, 5টা পেজ, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, বা কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি দিয়া, ইউনিভার্সিটির ছবি দিয়া সুন্দর করে পাশাপাশি লিখবা। প্রজেক্টটা হবে এরকম, ধরো তোমার একটা ছবি দিলা, দেওয়ার পর লিখলা তোমার বায়োগ্রাফি, এবার তোমার কলেজের মধ্যে একটা কলেজের পেজটা লিঙ্ক করে দিবা, হাই স্কুলের পেজটা লিঙ্ক করে দিবা, প্রাইমারি স্কুলের পেজটা লিঙ্ক করে দিবা। তাহলে প্রাইমারি স্কুলের পেজটা যখন লিঙ্ক করে দিবা, তখন প্রাইমারি স্কুলে গিয়া প্রাইমারি স্কুলের ছবিটা দিবা, প্রাইমারি স্কুলের কাহিনীটা লিখবা। এই যে জাস্ট লিঙ্ক করে দিবা, ক্লিক করবা, এখানে পেজ লিখবা, ছবি উপরে ডানে বামে সব তোমাদের মতো করে দাও। বুঝবা, তোমরা শুরু করো। হ্যাঁ, আচ্ছা আমি একেবারে সিম্পল জিনিস দেখো, এখন আমরা কোথায় ক্লিক করছি? এখন কোন পেজটা আসছে? ঢাকা পেজ। ঢাকার পেজ কোনটা? এটা না? এটা না? সব ভুলে যাও, শুধু এই পেজ দিয়েই থাকো। হ্যাঁ, এখানে ছবি দিবা, ডানে বামে ছবি দিবা, শেষ। এরপরে এরকমভাবে আরো আরেকটা পেজ নিবা, কি নামে? চিটাগাং.html। একটা যদি পারো একটা ডিজাইন করবা, বাকিগুলো তো ডিজাইন করার দরকার নাই, জাস্ট টেক্সট আর ছবিটা চেঞ্জ হবে। ক্লিয়ার? পারবা? হ্যাঁ হ্যাঁ, সেম ডিজাইন তো একটা, লেখাগুলো জাস্ট প্রাইমারি স্কুল জায়গায় হাই স্কুল, এগুলো ডেমো দিয়ে নিয়ে আসবা, লরেম 50 বা 60। ঠিক আছে? আজকের ক্লাসে পর্যন্ত।